আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আনঅফিসিয়াল টেক অ্যান্ড টিপসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদের একটি মিনি এয়ারবেস বানিয়ে এটুকুর দেখাবো, যতদূর সম্ভব বানিয়ে দেখাবো। এই সকেটগুলো এবং ওই প্রেসার সুইচগুলো আমি আগেই ফিটিং করে নিয়েছি। এত ডিটেলস দেখাতে গেলে ভিডিও আরো লম্বা হয়ে যাবে, তাই আর কি আগে থেকে সেটিং করে নিয়েছি। দেখেন, আমার সবগুলো ব্ল্যাক কালার হওয়ার কারণে আমি কিন্তু টিউব ফিক্সিং টিউবগুলো পরিয়ে মার্কিং করে নিয়েছি। আপনারা যদি তার ভিন্ন থাকে, ভিন্ন রঙের তার ব্যবহার করলে মার্কিংটা ঠিক থাকবে, তাহলে আপনার সার্কিট বানাতে খুব একটা ভুল হবে না। এই যে তারগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পিনগুলো গরমের কারণে প্লাস্টিক গলে আপনার সকেট এবং সুইচগুলো যাতে নষ্ট না হয়ে যায়। আমি পজিটিভ যে পিনগুলো আছে সুইচের সাথে যেগুলো সুইচিং করব, এগুলো আলাদা করে নিয়েছি দেখেন। এবং উপরের যে তিনটি পিন দেখা যাচ্ছে, এই তিনটি হচ্ছে একসাথে শর্ট করে নেগেটিভটা সরাসরি দিয়ে দেবো আর কি ব্যাটারির সাথে। এবং এগুলো আসলে আপনারা চাইলে অবশ্যই করতে পারবেন। এখন তারপর আপনাদের বলতেছি, এগুলো আসলে দেখেন, যদি সোল্ডারিং করার সময় যদি হিট বেশি হয় তাহলে কিন্তু আপনার সুইচ এবং সকেটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। বিশেষ করে এই সুইচগুলো কিন্তু একটু হিট বেশি হলে কিন্তু গলে যায় প্লাস্টিক, তখন কিন্তু সুইচিং ভালোভাবে কাজ করবে না। তাই অতি সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। আশা করি আপনারা সতর্কতার সাথে কাজগুলো করতে পারবেন। আমি সবগুলো মোটামুটি ঝালাই দিয়ে নিয়েছি, সোল্ডারিং করে নিয়েছি। মোটামুটি সব সুইচ লাগানো হয়ে গেল। পাওয়ার সুইচটা কিন্তু এখনো লাগানো হয়নি, কারণ এটি শেষে লাগাবো। পাওয়ারের যে মেইনটা, এখানে 3টি পয়েন্ট রাখা হয়েছে এবং বাড়তি একটি সুইচ অ্যাড করা হয়েছে। দুটি লাইট এখান থেকে ব্যবহার করব এই জন্য। এই যে দেখেন, ব্যাটারি কানেকশনের জন্য দুটি কেবল নিয়েছি এবং দুটি জ্যাক নিয়েছি, পাঞ্চ করে নিয়েছি। এই সার্কিটের প্লাস মাইনাসের জায়গায় সঠিকভাবে সার্কিটকে সোল্ডারিং করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে সোল্ডারিং এর আগে একটু পরিষ্কার করে নিতে হবে জায়গাটা, যাতে সোল্ডারিংটা দ্রুত ধরে। এবং একই সাথে হিট বেশি হয়ে গেলে কিন্তু সার্কিট অনেক সময় প্রিন্ট উঠে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। এই সার্কিটে কিন্তু আসলে আপনারা জানেন, অনেকেই জানেন, সার্কিট অটো কাট অফ যেহেতু অপশন আছে, ব্যাটারি চার্জ হবে, অটোমেটিক চার্জ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে বৈদ্যুতিক লাইনে লাগানোর পরে। এবং যখন বিদ্যুৎ চলে যাবে তখন লোডে লাইন দেওয়া থাকলে, সুইচগুলো অন করা থাকলে অটোমেটিক কিন্তু চলবে। আবার যখন অটো বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে বিদ্যুৎ আসলে অটোমেটিক কিন্তু সার্কিটটি কাট অফ চলে যাবে, আবার ব্যাটারি চার্জ হতে থাকবে। এরকম আপনারা যদি রাতে লাগিয়েও বা লোড দিয়ে ফ্যান দিয়ে যদি ঘুমান, তাহলে আপনার ফ্যান ম্যানুয়ালি অন অফ করার কোনো দরকার হবে না, এবং সেটা অন অফ ম্যানুয়ালি না করলে চলবে, অটোমেটিক চার্জ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। এই দেখেন, এই পরবর্তী এই কানেকশনগুলো হচ্ছে লোডের জন্য, যেগুলো মেইন আমরা সুইচ ইউজ করেছি। এখানে যে পজিটিভ যে আউটপুটটা হচ্ছে রিলে হয়ে, এটা হচ্ছে সুইচিং করে নিয়েছি। সুইচ থেকে সকেটের দিকে চলে যাবে, ওখান থেকে ফ্যানে লোড দেওয়া হবে। এটা হচ্ছে এখন যে কেবলটি লাগাচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ কেবল। এটা সরাসরি সকেটের সাথে যে তিনটে তার আমি দেখিয়েছিলাম একসাথে প্যারালাল করে একটা তারেই জয়েন দিয়েছি, ওইটা তার। এই যে দেখেন, আমি এখন ব্যাটারিতে কানেকশন দিয়েছি, কিন্তু আপনার অটো কাট যে অপশনটি, সেটা কিন্তু কাজ করছে না। পাওয়ার এবং চার্জিং এর অপশনটি জ্বলেই থাকতেছে। আমি যখন ভেরিয়েবলটি ঘোরাচ্ছি, যখন মিনিমাম করছি, তখন কিন্তু ভোল্টেজ কাট অফের দিকে যাওয়ার কথা ছিল, ভোল্টেজ কাট অফে কিন্তু যাচ্ছে না। দেখেন, ভোল্টেজ কিন্তু ফিক্সড পর্যায়ে যাচ্ছে, চার্জ হচ্ছে না, কাট অফও যাচ্ছে না। অর্থাৎ সার্কিটে কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা আছে এটা আপনাদের একটু দেখাবো। এখন এই হচ্ছে নতুন সার্কিটে এই ধরনের ঝামেলা আসলে থাকতে পারে, সেটা আমার জানা ছিল না। বড় একটা ভুল করেছে ওনারা যারা সার্কিটটি তৈরি করেছে, ভিন্ন মানের একটি আইসি লাগিয়েছে। দেখেন কি, এই দেখেন NE555P, এই আইসিটি হচ্ছে টাইমার আইসি। ওই আইসির জায়গায় কিন্তু LM358 কম্পারেটর আইসি লাগবে। ওনারা কেন যে ভুল করে লাগাইলো সেটাই বুঝতে পারলাম না। আসলে এই ধরনের ভুল হলে সার্কিট চলে না। এই সার্কিটটা খুব গরম হতেছিল আইসিটি, যখন আমি পাওয়ার দিচ্ছিলাম,
তখন খেয়াল করলাম যে আসলে আইসিতে গরম হওয়ার কথা না, কি কারণে গরম হচ্ছে। তখন আমি চেক করে দেখলাম আসলে আইসিটি ভুলভাবে ওনারা লাগিয়েছে। এই যে দেখেন আমার সব কাজ কমপ্লিট হওয়ার পর আমি একটু লোড দিয়ে দেখাচ্ছি, দেখেন ফ্যানের লোড ঠিকঠাক মতোই চলছে এবং লাইটও কিন্তু ঠিকঠাক মতোই জ্বলছে। সার্কিটের আইসিটি আমি পাল্টেছি, ওটা আসলে আপনাদের জন্য ভিডিও রেকর্ড করা হয়নি টেকনিক্যাল প্রবলেমের কারণে। এই যে দেখেন এটা একটি অন্য একটি সার্কিট, এই সার্কিটে যে আইসিটি লাগানো আছে LM358, এটাই হচ্ছে সঠিক মানের আইসি, এটাই লাগানোর কথা ছিল, থাকার কথা ছিল, কিন্তু একটি টাইমার আইসি কেন লাগলো সেটাই বুঝতে পারতেছি না।